নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আকবং ক্রনিকলস। আমি না আজকে আপনাদের সাথে আমার জন্মাষ্টমী পালনের একটা ছোট্ট ব্লগ নিয়ে শেয়ার করতে এসেছি। জন্মাষ্টমীর দিন না কি যে বৃষ্টি পড়ছিল এখানে, একদম পুরো আকাশ কালো মেঘে ঢাকা, ঝমঝম করে বৃষ্টি। আমরা ঠিক যেমনটা শুনে এসেছি না কৃষ্ণের জন্মের কথা, ঠিক সেই দিনের মতনই যেন মনে হচ্ছিল। সেদিন আধার কালো করে একদম ঝমঝমিয়ে বৃষ্টি। ও আপনারা তো আমার বান্ধবী মৌমিতাকে চেনেনি, তো সে না আমাকে অনেক দিন আগে ইন্ডিয়া থেকে এসে আমাকে ড্রাইড তালের পাল্প বা তালসত্ত্ব, আমসত্ত্বের মতন আর কি দিয়েছিল। ওই তালসত্ত্বটাই আমি গরম জলে একটু ভিজিয়ে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা সুজি এবং পরিমাণ মতো চিনি আর আন্দাজ মতো ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে আর সেই দিয়ে বানিয়ে ফেলি কয়েকটা তালের বড়া। বিশ্বাস করুন, আমি আগে যতবার জাপানে আমি জন্মাষ্টমী করেছি সবসময় ভাবতাম যদি আমি একটু তালের বড়া দিয়ে পুজো দিতে পারতাম। তাই মৌমিতাকে রিয়েলি থ্যাঙ্কস, এবার ওর জন্যে আমার বাড়ির গোপাল আর সাথে আমার ছোট গোপালটাও তালের বড়া খেতে পেরেছে। এছাড়াও আমি সেদিন ভোগের জন্য বানিয়েছিলাম বাঁধাকপির ঘন্ট। এখানে না বেশ টাটকা একদম ফ্রেশ বাঁধাকপি উঠেছে, তাই এখন ভাবলাম যে লুচির সাথে বাঁধাকপির ঘন্টটা বেশ মানায়, তো তাই ওটাই বানালাম। আর তার সাথে করেছিলাম 5 রকম ভাজা আর করেছিলাম সয়াবিনের ডালনা। এছাড়াও মিষ্টির জন্য আমি বানিয়েছিলাম রসগোল্লার পায়েস। তো এই ছিল আমার সেদিনের ভোগের থালা। এছাড়াও একটা ভাইরাল রিল দেখেছিলাম যে ঝটপট কিভাবে মাখন তৈরি করে ঘি দিয়ে। সেটা দেখে আমারও এবার ইচ্ছে হলো যে আমিও এবার গোপালের জন্মদিনে নিজের হাতে মাখন তৈরি করে দেবো। খুবই সিম্পল, কয়েকটা বরফ নিয়ে নিয়েছি, তার মধ্যে 2-3 চামচ ঘি নিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়েছিলাম। আমার তো বেশ মজাই লেগেছিল আর কি। আর তার মধ্যেই আমি একটু মিশ্রি আর একটু ড্রাই ফ্রুট দিয়ে ওটাই আমি ভোগ নিবেদন করি। সেদিন তাড়াহুড়োও ছিল আর আমার শরীরটাও বিশেষ ভালো ছিল না, তাই খুব একটা বেশি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এছাড়াও নিবেদন করেছিলাম 5 রকম ফল, টক দই। এখানে টক দই ওই ইন্ডিয়ার টক দইয়ের মতো খুব টক না, এটা একটু মিষ্টি মিষ্টি টক টক দই আর কি, আর কয়েকটা চকলেট। এবার বেশি কিছু সাজিয়ে উঠতে পারিনি, এতটাই কোমর ব্যথা ছিল যে যা ছিল ওই দিয়ে আর কি কোনো রকমের জায়গাটা সাজিয়েছিলাম। সেদিন না দত্ত নিজের হাতেই গোপালকে স্নান করিয়ে অগরু সুগন্ধি দিয়ে গায়ে মাখিয়ে তারপর নতুন বস্ত্র পরিয়ে আসনে বসিয়েছিল। আমার সেদিন খুব ভালো লেগেছিল। কিন্তু একটাই অসুবিধা, যা বৃষ্টি পড়ছিল ওই দিন খুব একটা ফুলের সাপ্লাই ছিল না। সাদা ফুল কিনতে বলেছিলাম, সাদা বা হলুদ পাওয়াই যায়নি। তো এই যতটুকু ফুল দেখছেন এইটুকুই সাদা ফুল ছিল, তো এইটুকুই এনেছে। আর একটা গোলাপ ঠাকুরের কৃপায় পেয়েছিল, এই দিয়ে আর কি গোপালের আসন সাজিয়েছিলাম। কি আর করবো, পাইনি, কোথা থেকে দেবো। সব কিছু সাজিয়ে টাজিয়ে আমি একটু অষ্টতর শতনাম পড়েছিলাম। অষ্টতর শতনাম পাঠ করে ভোগ নিবেদন করে কিছুক্ষণের জন্য পাশের ঘরে চলে যাই। এইভাবেই সেদিনে ছোট্ট করে একটু ঘরোয়াভাবে জন্মাষ্টমী পালন করি। আমার জন্মাষ্টমী উদযাপনের এই ছোট ভ্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আরও একটা নতুন কোরিয়া রিলেটেড ভ্লগ নিয়ে। আজ তাহলে আসি, আনেমহি গেছেও।